কাঁকড়া খেতে কে কে পছন্দ করেন? তো কাঁকড়া ফ্রাই রান্না করেছি। এখানে 2টো কাঁকড়া এনেছিলাম। তো সেগুলো প্রথমে আমি ভালোভাবে ভেঙে নেব। কাঁকড়ার পা হাত দিয়ে ভেঙে নেওয়া যায়। তো তারপরও এই কাঁকড়াগুলো যেহেতু অনেক বড় ছিল, তো কখনো খাওয়া হয়নি, পরিষ্কার করা হয়নি। তারপরও ইউটিউব দেখে কীভাবে পরিষ্কার করতে হয় সেটা পরিষ্কার করে নিচ্ছি। যে ময়লাগুলো সব পরিষ্কার করে নেব। আগে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো বাজারে বিক্রি করে, ওরা তাজা থাকে না। কয়েকদিন আগে কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো একটু কেমন জানি লাগছে আমার কাছে। তারপরও ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি। এগুলো সব আমি হাত দিয়ে যেগুলো ভাঙা যায় ভেঙে নেব। এই পাগুলো হাত দিয়ে ভেঙে নেওয়া যায়। সব কিছু একে একে ভেঙে নিচ্ছি পাগুলো। এতে এগুলো ফেলে দেব। কখনো রান্না করা হয়নি, তো অনেক আগে একবার রান্না করে আমার ফুফাতো ভাই খাইয়েছিল ভেজে। তো আজকে এটা ভালোভাবে পরিষ্কার করে রান্না করে নেব। আপনারা কাঁকড়া খেয়েছেন বলবেন, কমেন্টসে জানাবেন। তো এটা নিচের অংশ সেটা ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। আমার মনে হয় এই কাঁকড়াগুলো হচ্ছে একটু ছোটো কাঁকড়াই মনে হয় বেশি ভালো লাগে খেতে। তো এগুলো এখন ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেব, ভালোভাবে ক্লিন করে নেব। যেহেতু অনেক ময়লা ছিল, তারপর এগুলো আমি আবার শিলপাটা দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। অনেক শক্ত ছিল এগুলো, ভেঙে না নিলে তো খাওয়াই যাবে না, কামড় দিয়ে ভাঙা যাবে না। তো এগুলো একটু ভেঙে নিচ্ছি, যাতে উপরের চারাগুলো অনেক শক্ত। এটা কী কাঁকড়া তাও জানি না, আপনারা কেউ জেনে থাকলে বলবেন এটা কী কাঁকড়া। এই ফার্স্ট টাইম কাঁকড়া রান্না করব। তো এই তো ভাঙা শেষ হয়ে গিয়েছে। তারপর হলুদ লবণ দিয়ে আমি এটা ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তারপর এটা আমি তেলে ভেজে নেব। ভালোভাবে সব মেখে তেলে ভেজে নিচ্ছি। এটা অনেকটা চিংড়ি মাছের মতো লাগে, তো আমাদের মুসলমানদের জন্য এটা খাওয়া মাকরুহ। ছেলে অনেক দিন ধরে বলছে খাবে, তো বাসায় ভালোভাবে পরিষ্কার করে রান্না করে দেবো। এই তো ভাজার পরে একেবারে চিংড়ি মাছের মতো লাগছে, দেখুন কী সুন্দর লাগছে দেখতে। এটা ভালোভাবে ভেজে নিচ্ছে। আর প্লিজ আমার কড়াইগুলো এগুলো করবেন, এগুলো অনেক আগে আমার মায়ের হাতে কড়াই, এগুলো লোহার কড়াই, কোনো কিছু লেগে যায় না, অনেক ভালো, অনেক সহজে মাছ ভাজা যায়, সব কিছু করা যায়। এই তো পেঁয়াজ টমেটো এগুলো সব কিছু আমি তেলের মধ্যে ভেজে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। তারপর একটা সবগুলো মশলা দিয়ে নেব।